বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে এলেন মিঠুন চক্রবর্তী। একাধিক রাজ্য সরকারের প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ নিয়ে চার্জশিট পেশ করলেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। বর্ধমান উত্তরে বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ মালিকের বিরুদ্ধে অভিযোগে বেআইনিভাবে চাকরি দিয়েছেন এসটি কোটাতে। আরও অভিযোগ, টোটো চালকদের কাছ থেকে 2000 টাকা করে নেওয়া হচ্ছে বর্ধমান বিধায়কের বিরুদ্ধে অভিযোগ। অন্যদিকে বালিখাত থেকে অবৈধ বালি তোলা। বর্ধমান বংশগোপাল টাউন হল সংস্কার বা নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার যে অর্থ বরাদ্দ করেছিল কোটি কোটি টাকা, তা নয়ছয় করা হয়েছে বলেও দাবি। মিঠুন চক্রবর্তী, বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দা একসঙ্গে খতিয়ান নিলেন রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে। এদিন তিনি কি বলেছেন শোনাবো। $2000 টাকা দাবি করা হচ্ছে টোটো ড্রাইভারদের কাছ থেকে। আমি আগেও বলেছি, এখনো বলছি, মিলিয়ে দেখে নেবেন। যে 1500 টাকা দিচ্ছে, এটা আপনার টাকা নিচ্ছে, নিয়ে ফিরিয়ে দিচ্ছে। 2000 টাকা আপনার থেকে চার্জ করছে, তো 1500 টাকা বাড়িতে তুলে দিয়ে আসছে। কিন্তু দেখে নিন, 1000 টাকা রেজিস্ট্রেশনের পরে 2000 টাকা তুলে রয়েছে। এই প্রশ্ন যদি করতে জানেন, দামোদরের নদ জুড়ে যে বালির চোরা কারবারি চলছে, সেটা আপনারা সবাই জানেন। আমাদের সেকেন্ড টাইম বলার দরকার লাগে না, কিন্তু এগুলো বলে দিচ্ছি। ময়ূরাক্ষী এবং দামোদরে দু জায়গাতে চুরি করে বালি নেওয়া হচ্ছে। এখনো ধস যেদিন নামছে, সেদিনের বিপর্যয় আপনারা সামলাতে পারবেন না। সেটাই সরকারি টাকা নিতে হলে পুজো প্যান্ডেলে ম্যাডামের ছবি লাগাতে হবে। এগুলো শুনেছি, পড়েছি স্টালিন বিদ্যালয়ের সময়। ম্যাডামের যদি ফটো না লাগান, ওই ফটোর যে টাকাটা ওনারা দেন, সেটা দেবেন না। তালিত রেলওয়ে ওভারব্রিজ প্রকল্পের মানে কচ্ছপের থেকে বেশি জোরে দেবে, বেশিতে চলে। কালিতে যে রেলওয়ে ব্রিজটা হচ্ছে, তার স্পিড মানে কচ্ছপের থেকে বেশি স্পিডে দৌড়ে। বুঝেই দেখান, বুঝেই নিন, এই দেশের কচ্ছপে জিতবে। কচ্ছপ এত স্পিডে দৌড়চ্ছে, আর আমাদের এই প্রকল্পটা যে স্পিডে দৌড়চ্ছে, এটা ভাবার মতো, তাই না? বর্তমানে বিধায়কের নির্দেশে শহরে গরিব টোটো চালকদের কাছ থেকে বেতার তোলা আদায় করা হচ্ছে। বীরভূম বর্ধমানের সীমান্ত পেরিয়ে পানাগড়ে জঙ্গি নেটওয়ার্ক মোহাম্মদ হাবিবুল্লাহ সহ একাধিক একদল যুবক গ্রেপ্তার হয়েছে। সমস্ত এলাকাবাসী এতে সন্ত্রস্ত হয়ে রয়েছে। বর্ধমান মেডিকেল কলেজে তার যে হোস্টেল, সেই হোস্টেল চত্বরে অবাধে মদের আসর, বেআইনি মদ কেনা বেচা। পুলিশ একদম নিষ্ক্রিয়। হাসপাতালের যে মেডিকেল কলেজের যে কর্তৃপক্ষ, তাদের কোনো হেলদল নেই, তারা প্রশ্রয় দিচ্ছে এই সমস্ত কাজ। পড়াশোনার জন্য একটা শিক্ষক নেই, কিন্তু মাদ্রাসার পেছনে খরচ করছেন উনি 5713 কোটি টাকা। আর একবার শুনবেন, মানে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য শিক্ষক নেই স্কুলেতে, কিন্তু মাদ্রাসার জন্য উনি 5713 কোটি টাকা বরাদ্দ করেছেন। এ থেকে বুঝে নিন পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে। আদা গোলা জল, যেটা পানীয় জলের অযোগ্য, কেন্দ্রের হাজার হাজার কোটি টাকা এই অমৃত প্রকল্পের টাকা মেরে নিয়েছে। বর্তমানের এই দায়িত্বে যারা আছে, সেখানে প্রশাসন, বিধায়ক, চেয়ারম্যান কেউ এর থেকে বাইরে থাকতে পারে না। এসএসসি নিয়োগ দুর্নীতিতে বর্তমান উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক, যার প্যাডে চিঠি করে এসএসসি দুর্নীতিতে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে, সেই চিঠি আপনারা মিডিয়া প্রকাশ করেছেন আগেই। তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আরেকটা লজ্জাজনক অধ্যায় হচ্ছে বর্তমানে টাউন হল সংস্কারের নামে টাকা নয়ছয়। বর্তমানে টাউন হল
বংশগোপাল টাউন হল, যেটা একটা ঐতিহ্যমণ্ডিত একটা প্রেক্ষাগৃহ, সেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য কেন্দ্র সরকার যে টাকা পাঠিয়েছিল, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে বর্তমানে যেটা এগ্রিকালচার ফার্মের কাছে যে আধার আছে, যেখানে ময়লা ফেলা হয়, সেটাকে মডার্নাইজেশন করার জন্য যে টাকা পাঠিয়েছিল 2024 সালে টাকা এসেছিল, সেই টাকাকে কোনোভাবে কাজ করতে না পেরে টাকাটা যখন ফেরত চলে যাওয়ার সময় এসছে, তখন টাউন হলকে ঘষে মেজে রং করে সেই প্রায় 3.5 কোটি টাকার কাছাকাছি বিল করে সেই টাকাটাকে আত্মসাৎ করা হয়েছে। এবং লজ্জাজনক বিষয়, টাউন হলকে দেখানো হয়েছে যে এটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ট্রেনিং সেন্টার, কোনো কাজ না করে ট্রেনিং সেন্টার দেখানো হয়েছে। আর যে টাউন হলে 485টা আসন সংখ্যা ছিল, সেখান থেকে কমিয়ে 288টা আসন সংখ্যা করা হয়েছে, আর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ট্রেনিং সেন্টার দেখানো হয়েছে। এটা চরম একটা দুর্নীতি। বেআইনি পুকুর ভরাট করে চলেছে বর্ধমান শহরের দেদা, অনেকদিন থেকে চলেছে, এবং অভিযোগের বিধায়ক এবং চেয়ারম্যান উভয়ের দিকেই আসছে। গরু পাচার মামলায় স্বাস্থ্যসাথী কার্ডকে ব্যবহার করে পুরো অ্যাকাউন্টে জালিয়াতি চক্রের জড়িত অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বিশেষ গোষ্ঠী। প্রশাসন এই ব্যাপারে কোনো হেলদোল নেই। প্রশাসন সম্পূর্ণভাবে যত রকম ভাবে মানুষের করের টাকাকে ঘুর পথে ছিনিয়ে নিয়ে তৃণমূলের ভান্ডারে নিয়ে যাওয়া যায়, নেতাদের 25% এবং 75%কে বার্তা আগেই তৃণমূলের কোন এক সাংসদ দিয়েছিলেন, সেইভাবে তোলাবাজি চরম পর্যায়ে পৌঁছে গেছে। তাই এই সরকারের নির্মূল করার সময় এসেছে। পাওয়ারটা এখনো পর্যন্ত পুলিশের হাতে আছে। পুলিশ যদি একবার পুলিশকে নিয়ন্ত্রণ করতে হতো, তাহলে আপনি আমার বিচারের হিরোগিরিটা দিতে পারবেন। কিছু কথা কোনো খারাপও না, কিন্তু টাকাটা কিভাবে আসছে, কেন আসছে, সেটা দেখা উচিত। তো ভালো তো, আপনি যদি কাউকে 1,000 টাকা দেন, আমার তো 3,000 টাকা দেবেন।